আমরা যারা ফাইবারের সেলার হিসেবে কাজ করছি, আমাদের মধ্যে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেয়েই থাকে যে আমাদেরকে কিভাবে করে কি কি প্রসিডিউর গুলো ফলো করে একটা ক্লায়েন্ট, একটা বায়ার এসে আমাদের মেসেজ করছেন এবং কি আমাদেরকে হায়ার করছেন। আমার গিগটা হচ্ছে ফার্স্ট পেজে, আমি সার্চ করলে খুঁজে পাচ্ছি, কিন্তু আমার অনেকদিন যাবত অর্ডার নেই, কোনো মেসেজ নেই। তাহলে কি আমার গিগটাকে বায়াররা খুঁজে পাচ্ছেন না, নাকি অন্য কোনো বিষয়ের মধ্যে আরো জড়িত আছে? প্রশ্নটা যদি আপনার এমনটি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এবং অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আমি আজকে একটি সেলার অ্যাকাউন্ট থেকে কিভাবে করে অর্ডার করতে হয়, কিভাবে করে গিগগুলোকে সার্চ করে খুঁজে পাই, প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। তাহলে চলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আমি লগ ইন করছি। অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্টটাকে আগে লগ ইন করে নিতে হবে। তারপর আমাদের সুইচ টু বাইং করতে হবে যদি আমাদের অ্যাকাউন্টটা সেলার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে। সুইচ টু বাইং করার পরে এখানে আমরা ফাইন্ড সার্ভিস দেখতে পাবো। ফাইন্ড সার্ভিসে এসে আমি কি নিশ নিয়ে কি কাজটা আমি আসলে খুঁজতেছি সেটা আমাদেরকে এখানে রাইট করে দিতে হবে। তো আমি একটা ইমেল লিস্টের একটা সার্ভিস আমি চাচ্ছি, তার জন্য আমি জাস্ট ইমেল লিস্ট লিখে দিলাম। ইমেল লিস্ট লেখার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে প্রায় 3507টা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে ফাইবারে। আপনার রিলিভেন্স দেখা যাচ্ছে যে শর্ট বাই রিলিভেন্স, এখান থেকে আপনার বেস্ট সেলিং, তারপর হচ্ছে নিউ অ্যারাইভালস, এখান থেকে আমি সার্চ করে দেখতে পারি, অথবা এখান থেকে অনলাইন সেলার্স করে দেখতে পারি। এভাবে করে আমি দেখতে পারি, অনেক সিম্পল। অথবা আমি এখান থেকে যে কোনো একটা গিগকে ফাইন্ড করে আমার যে টাইটেলটাকে ভালো লাগতেছে, যেই ব্যানারটাকে ভালো লাগতেছে, সেটাকে আমি একটা নিউ ট্যাব করে নিয়ে এখান থেকে আমি অর্ডারগুলো করতে পারি। এইভাবে করে আমি একটা নতুন গিগে আসলাম, আসে দেখতেছি যে একটা 4টা অর্ডার হাতে, সেলারটা অনেক ভালো মনে হচ্ছে। তার ডেসক্রিপশন গুলো দেখলাম, দেখার পর কোন কোন কান্ট্রি থেকে সবকিছু দেখার পর তার প্যাকেজ গুলো দেখে আমি এখান থেকে সরাসরি তাকে অর্ডার করতে পারি। আমি যদি সিলেক্টে ক্লিক করে থাকি তাহলে আপনি দেখতে পাবেন যে এখান থেকে সরাসরি আমাদেরকে কিভাবে করে অর্ডার করতে সেখানে নিয়ে আসছে। অর্থাৎ এখানে আমার গিগটাকে আমি যে গিগটাকে চুজ করলাম সেটাকে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমাকে কার্ড চুজ করতে বলতেছে, তারপর কত ডলার চার্জ কাটবে সবকিছু আমাকে এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনি করতে পারবেন, অথবা আপনি যদি চান যে আমি একটা মেসেজ করব, আগে আগে আমি কনভার্স করে নেব যে আসলে আমার কাজটা সে করতে পারবে কিনা, তার জন্য আপনি এখান থেকে আবার কন্ট্যাক্ট সেলারও যেতে পারেন। আপনি যদি কন্ট্যাক্ট সেলারে চলে যান, এখান থেকে আপনি যা কিছু রাইট করে দিবেন, মেসেজ একটা লিখে দিবেন, লিখে দেওয়ার পর আপনি এখান থেকে যদি সেন্ড করেন তাহলে সেটা সেলারের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে সেটাকে দেখতে পাবে এবং আপনাকে সাথে সাথে সেটা রিপ্লাই করতে পারবে। এটা অনেক সাধারণভাবে, একেবারে সিম্পলি বায়াররা সাধারণত এইভাবে করে আসলে আমাদেরকে অর্ডার করার সময় কিংবা মেসেজ করার সময় এই প্রসিডিউরটা খুবই কম ফলো করে থাকেন। তাহলে তারা কি করেন, ফাইবারের সিস্টেমটাই বা কি? ফাইবারের যে সিস্টেম, ফাইবার যেগুলো এখানে প্রসিডিউরগুলো রেখে দিয়েছেন, যেগুলো আমাদেরকে ফলো করতে বলছেন, তা আমরা এবার দেখবো স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টরা যেভাবে করে দিয়ে থাকেন। এর আগে আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে একেবারে সিম্পল একটা বিষয়, এভাবে করে সবাই আসলে সার্চ করে না। তাহলে কিভাবে করে থাকেন? আবার আমি ইমেল লিস্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন নিচের দিকে আমার রেজাল্টটা আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি, সার্ভিস অপশন, সেলার ডিটেলস, বাজেট, ডেলিভারি, এই যে অপশনগুলা, এগুলো থেকে আমি আমার কাঙ্ক্ষিত সেলারটিকে খুঁজে পেতে পারি। তার জন্য আমাদেরকে অবশ্যই ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আমি যে কাজটা নিতে আছি সেটা কি ক্যাটাগরির মধ্যে পড়তেছে। তা আমার সেটা ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে, আমি তাই ইমেল মার্কেটিং এর মধ্যে এটাকে সিলেক্ট করে রাখলাম। তারপর আমি সার্ভিস অপশনে চলে আসলাম। এখান থেকে আসার পর এখানে দেখাচ্ছে কিছু প্ল্যাটফর্মের কথা বলছে তারা, মেল চিফ থেকে ইয়া করবো কিংবা কোন টুলসটাকে ব্যবহার করে আমি এই ক্যাম্পেইনটা থ্রো করবো, এই জিনিসটা উনি এখান থেকে আমাকে ফাইবার থ্রো করতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেন সেলার ডিটেলস, আমি সেলার ডিটেলসে চলে আসলে দেখেন এখানে আমি টপ সেলার, টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, নিউ সেলার, লেভেল 1 সেলার আমি ইচ্ছা মতো চুজ করে নিতে পারবো। তো আমি বেসিক্যালি জাস্ট লেভেল 1 একটা সেলার হলেই হবে। তার ল্যাঙ্গুয়েজটা কি হতে হবে, ইংলিশ এবং বাংলা। আমি বাংলাদেশি কোনো সেলারকেও পেলেও আমি কাজটা দিয়ে দেবো। তারপর হচ্ছে আদার্স আর এদিকে কোনো কিছু করার দরকার নেই। আর আপনারা যদি মনে করেন যে আমি সিলেক্ট করে দেবো ইউনাইটেড স্টেট আমার প্রয়োজন আছে, তাহলে সেখান থেকেও আপনি দিতে পারেন, অথবা আমি বাংলাদেশ থেকে যদি দিই তাহলে বাংলাদেশটা আমি দিতে পারি। তারপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেন আমাদের দেখতে পাচ্ছি বাজেট, এখানে আমাদেরকে বাজেটটা আমি ফিক্সড করে দিতে পারি। আমি এখান থেকে যেই বাজেটের কাজটা আমার নিতে যাচ্ছি, আমি $5 থেকে $10 মধ্যে কাউকে খুঁজতেছি, এমনটাই আমি চাচ্ছি, তাই আমি এটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তারপর ডেলিভারিটা আমার কবে লাগবে, আমার 24 ঘন্টার মধ্যে লাগবে না আর 3 দিন 7 দিন, আমি কেমন সময় দিতে যাচ্ছি? আমি 3 দিনের মতো সময় দিতে যাচ্ছি, তাই 3 দিন ক্লিক করে এখানে আপ টু 3 ডেজ ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমার কাছে যে সার্ভিসগুলো আসছে দেখেন, সবগুলো প্রসিডিউর ফলো করার পর আগে আমি কত দেখছিলাম, 3,000 3700-র মতো সার্ভিস, কিন্তু এখন কয়টা অ্যাভেলেবল দেখাচ্ছে, 30টা অ্যাভেলেবল থেকে আমাকে
অর্ডারটা করতে হবে। এবং কি আমি যেভাবে করে সার্চ করে দিছি, আমি যে সমস্ত পার্সনগুলোকে খুঁজতেছি তাদেরকেই ফাইবার আমাকে নিয়ে আসছে। আমার ফিল্টারিংটা আমাকে ওইভাবে করেই করতে হবে। ক্লায়েন্টটা ঠিক এইভাবে করে ফিল্টারিং করে আসেন। তো এই যে 95টা গিগ, এই 95 গিগের মধ্যে আপনার গিগটা আছে কিনা এই জিনিসটা আপনাকে জানতে হবে। এই গিগটা যদি আপনার এইভাবে করে ফার্স্ট পেজে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টের বায়ারের মেসেজ আপনি পাবেন, আপনি অর্ডার পাবেন। আমি এখান থেকে যে কোনো একটা গিগকে চুজ করে নিব। সেটা হচ্ছে $5 গুলোকে আমি দেখবো ফার্স্ট টাইম। আমি এই গিগটাকে নিতে পারি, এই গিগটাকে নিতে পারি। আমি দুইটা গিগকে ওপেন করলাম। ওপেন করার পর এটা একটা গিগ দেখলাম, এখান থেকে তার ব্যানারটা অনেক ভালোই লাগতেছে এবং কি উনি কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তারপর ওনার ডেসক্রিপশনটা আমি দেখতেছি যে কোন কোন সার্ভিস উনি প্রোভাইড করে থাকেন, আমার সার্ভিসটার সাথে মিলছে কিনা। ক্লায়েন্টরা সেম ভাবে এই জিনিসগুলো ফলো করে থাকেন। তো আমি দেখতেছি যে এটাকে আমাকে ভালো লাগলো না, আমি এটাকে কেটে দিলাম। দেন আমি আরেকটা গিগে চলে আসলাম। ইনি কি কি বলছে, ইনি এখানে বলছে স্কেপ করবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অ্যাক্টিভ ইমেল কালেকশন করে দিবে, এই ধরনের কিছু কথা বলছে। তারপর তার ব্যানারটার আমি কিছু ইনফরমেশন পেলাম এবং কি তার ডেসক্রিপশনটা থেকে আমি অনেক ইনফরমেশন পাচ্ছি। সে অনেক অ্যাক্টিভ ইমেলগুলোকে ফাইন্ড করে দিবে, এই ধরনের কিছু কনফিডেন্ট আমাকে দিচ্ছে। তো ঠিক আছে, এখন আমি চাচ্ছি সেলারকে আমি একটা মেসেজ করব, সে আসলে কি করতে চাচ্ছে, আমাকে আমার কাজটা কিভাবে করে সে করবে, এটার জন্য আমি তাকে একটা নোটিফিকেশন করতে পারি। তার জন্য আমি কন্ট্যাক্ট সেলারে যেতে পারি অথবা কন্ট্যাক্ট মি এখান থেকেও করতে পারি। আমি কন্ট্যাক্ট সেলারে চলে আসলাম। কন্ট্যাক্ট সেলারে আসার পর আমি এখানে এসে তাকে কিছু একটা লিখে দিব। তো লেখার জন্য আমি আগে একটা ডেমো লিখে রাখছি, আপনারাও এটা অর্ডার করার সময় লিখে রাখতে পারেন, কিংবা বায়াররাও এটা এইভাবে করে টেক্সট করে লিখে রাখেন আগে থেকেই। তারপর আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি তাকে সেন্ড করব। এখন এখানে বলছে যে টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার, আমাকে একটা রিমাইন্ডার দেখাচ্ছে। এখানে হয়তো বা কিছু বিষয় তাদের টার্মস অফ সার্ভিসের মধ্যে আসছে। তো আমি এখান থেকে নামটার মধ্যে অন্য আমার ওকে, দেন আমি একটু উপরের দিকে আবার যদি চলে যাই তাহলে এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে, যার কারণে এখানে আমাকে টার্মস অফ সার্ভিসে একটা রিমাইন্ডার দিচ্ছে। তার মানে তাদের টার্মস অফ সার্ভিস এটাকে লঙ্ঘন করতেছে, এরকমটা কিছু বুঝাচ্ছে ফাইবার। তো আমাকে দেখে আসতে হবে। তো আমি এখান থেকে ইমেল কথাটা তাদের এখানে লেখা যাবে না, তারা এই জিনিসটাকে আমাকে বলতেছে। আমি ইমেল এই কথাটাকে একটু গ্যাপ করে দিব যেন সেটাকে ইমেল না বোঝা যায়। ওকে, তারপর আর কথায় আছে, আমি এখানে একটা দেখতে পাচ্ছি। আর কথায় কথায় ওকে, লাস্ট আমার মনে হয় এখান থেকে। তাহলে দেখুন, বায়াররা যখন আমাদেরকে মেসেজ করেন তাহলে ওনারা যদি এমন কিছু ওয়ার্ড লিখে থাকেন যে কথাগুলো আসলে বলা যাবে না, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে নেই, তাহলে তাদেরকেও রিমাইন্ডার দিয়ে থাকেন যেভাবে করে আমাকে দিচ্ছিল। তো এখন আর কোনো প্রবলেম নেই, এখন আমরা মেসেজটা সেন্ড করে দিতেই পারি। তারপর এখন আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর তার কাছে একটা মেসেজ চলে গেছে আশা করছি। এখন আমরা ভিউ ইয়ার মেসেজ, আমরা আমাদের মেসেজটাকে ভিউ করতে পারবো। ক্লায়েন্টটা এইভাবে করে ভিউ করতে পারবে। তো আমি দেখতেছি আমার মেসেজ বক্সে ইনবক্সে সরাসরি নিয়ে আসছে এবং কি এখানে দেখতেছি সেলারটা অনলাইনে আছেন এবং কি আমার সার্ভিসটা হয়তো বা উনি দেখতেছে, আমাকে একটা কিছু উনি রিপ্লাই করবে, এর জন্য আমাকে ওয়েট করতে হবে। দেখি আমি উনি আমাকে কি রিপ্লাইটা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেলার আমাকে একটা রিপ্লাই করছে ফার্স্ট। উনি অনেক অ্যাক্টিভ এবং উনি বলছে যে আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ, আই এম অ্যান এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট টু কিপ ইউর কনফিডেন্স, রিগার্ডস আরিফ মার্কেটার। ওকে ফাইন, খুব সুন্দর, আমাকে ভালো লাগছে। এখন আমি কি করব, ওনাকে একটা মেসেজ করব। কি করব যে আমার কতটুকু লাগবে না লাগবে, ক্লায়েন্ট যেভাবে করে আমাদেরকে মেসেজ করে সেটা আমাদের এরকম হতে পারে। তো আমি লিখে দিলাম I need 5k emails. I need 5k emails. All active. All active and valid. আমি এই কথাটা লিখে দিলাম। কারণ তাকে সিম্পলি একটা কোশ্চেন করে দেই যে ক্যান ইউ প্রোভাইড মি অথবা ক্যান ইউ হেল্প মি। ওকে, এখন আমি তাকে একটা মেসেজ সেন্ড করে দিলাম। আচ্ছা, তার মধ্যে বায়ার আমাকে সেলার আমাকে আরেকটা মেসেজ করছে যে হিয়ার ইজ মাই ওয়ার্ক ডেমো, প্লিজ টেক এ লুক। আমি এখান থেকে তাকে ক্লায়েন্টের মতো করে একটা মেসেজ দিই, সাউন্ড গুড, আই এম ইন্টারেস্ট, আই এম ইন্টারেস্ট, আই এম ইন্টারেস্ট। এখন আমি তাকে বলি যে আমাকে সে একটা কাস্টম অফার আমাকে সেন্ড করুক, আমি চাচ্ছি এখান থেকে তাকে আমি অর্ডারটা করব। আচ্ছা, আমি তাকে লিখে দিই যে সেন্ড মি। আচ্ছা, উনি অনেক অ্যাডভান্স, উনি আমাকে লিখে দিছে যে ওকে, এটা আমি সেন্ড করে দিই। তারপর বলছে ক্যান আই সেন্ড অ্যান অফার, আমি তোকে বলে দিই যে ইয়েস, ইয়েস প্লিজ। ওকে, তার মানে আমি তাকে অনুমতি দিয়ে দিলাম যে সে আমাকে একটা অফার দিতে পারে, সেই অফারটা আমি অ্যাকসেপ্ট করলে তাকে আমি অর্ডার করতে পারবো। তো দেখুন, কাস্টম অফার করে আমাদের এইভাবে করে আমি যেভাবে করে দেখাচ্ছি বিষয়টা,
সেম ভাবে আমাদেরকে একটা ক্লায়েন্ট এসে আমাদেরকে মেসেজ করে থাকেন। তবে এখানে একটা পার্থক্য থাকে অবশ্য, ক্লায়েন্টরা একসাথে মাল্টিপল সেলারের সাথে কন্ট্যাক্ট করে থাকেন। একটা বায়ার এসে যেভাবে করে দেখতেছেন আমার এখানে অনেকগুলো ইনবক্সে, এগুলো আমার অবশ্য ক্লায়েন্ট। তো এখান থেকে ক্লায়েন্টরা কি করে, এরকম অসংখ্য তাদের সেলার এখানে তাদের লিস্টে থাকে, তখন তারা কি করে একটা থেকে আরেকটাতে বারবার করে ড্রপ করে, এভাবে করে যায় আবার মেসেজ করে। তো এইভাবে করে করতে করতে যার মেসেজটা তাকে অনেক ভালো মনে হয়, যার যে তার কাজটা কনফিডেন্টলি করে দিতে পারবে, এমন ব্যক্তিকেই ওনারা অর্ডারটা দিয়ে থাকেন। তো ওকে, আমি সেলারকে বললাম যে ইয়েস, উনি কি বলছে আমি একটু দেখি, একটু ওয়েট করে আমি একটু ফার্স্ট দেওয়ার জন্য একটা মেসেজ দিতে পারি। আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পারতেছেন। আপনাদের যদি বোঝার কোনো কোথাও প্রবলেম হয়ে থাকে, কিংবা আপনারা দেখা গেছে যে কোনো কিছু কোশ্চেন যদি আপনাদের মধ্যে চলে আসে যে এই জিনিসটা কিংবা ওই জিনিসটা কিভাবে করে হতে পারে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সেলার আমাকে এখানে একটা কাস্টম অফার সে ক্রিয়েট করছে, তাহলে দেখেন উনি আমাকে অ্যাকসেপ্ট করার জন্য রিকোয়েস্ট করতেছে, এবং কি এইভাবে করে কাস্টম অফারগুলো ক্লায়েন্টের কাছে আমাদেরটা শো আপ হয়। এখানে কি বলছে, আই উইল অ্যাক্টিভ কালেক্ট, আচ্ছা তার গিগের টাইটেলটাকে দেখাচ্ছে, এবং কি 4 দিন সে আমার কাছ থেকে সময়টা চাচ্ছে। ক্লায়েন্ট আমার কাছ থেকে 4 দিনের মধ্যে কাজটাকে ডেলিভার করবে। ওকে, আমার কোনো তাদের প্রবলেম নেই, 4 দিন আমি তাকে সময় দিতে পারবো। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি কন্টিনিউ করবো, আর প্রয়োজন যদি না হয় তাহলে আমি নো থ্যাঙ্কস করে দিব। ক্লায়েন্ট আমাদেরকে নো থ্যাঙ্কস করে দিলে সেই অ্যাকসেপ্টটা ডিনাই আমাদের এখানে দেখায়, যে অ্যাকসেপ্ট ডিনাই। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা যেহেতু অর্ডারটাকে অ্যাকসেপ্ট করব তার জন্য আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি আসলে তাকে যে অর্ডারটা করব, তার অর্ডারটা করার জন্য আমাকে কত খরচ করতে হবে, এখানে ফাইবার কত ফি দিতে হবে, সেই জিনিসটা ফাইবার আমাকে দেখাচ্ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে সার্ভিস চার্জ কত লাগবে, টোটাল কত খরচ হবে, সবকিছু দেখাচ্ছে। এখন আমি যদি কনফার্ম এন্ড পে করে থাকি, তাহলে আমাদের এই যে আমার এখানে $24 আছে, এখান থেকে কিন্তু তারা এটাকে কেটে নেবে। তাহলে আমরা দেখি কি করতেছে। আমরা এখন কনফার্ম এন্ড পে করব। আমার যদি কার্ডের অপশন থাকতো তাহলে আমি কার্ড থেকে পে করতে পারতাম। তো আমি এখান থেকে কনফার্ম এন্ড পে করে দিব। ক্লায়েন্টটা কার্ড থেকে পে করে থাকেন। জাস্ট এ সেকেন্ড, আমাকে একটা সময় তারা ওয়েট করতে বলতেছে। উই আর ওয়ার্কিং আউট দ্য ডিটেলস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফর ইউর পারচেস। তার মানে হচ্ছে অর্ডারটা অলরেডি পারচেস হয়ে গেছে, তার কাছে একটা মেসেজ গেছে, এবং তাকে যে আমি অর্ডার করলাম এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা যে রিকোয়ারমেন্ট গুলা পাই, বায়ার যে আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে থাকেন, সেটা কিভাবে করে তারা সেট আপ করেন। দেখেন এখান থেকে অ্যাটাচড ফাইল, আমি হয়তোবা ওই সেলার রিকোয়ারমেন্টে অ্যাটাচড ফাইল করে রাখছে, আমরাও গিগ তৈরি করার সময় রিকোয়ারমেন্টে অ্যাটাচড ফাইল করে রাখি, তারপর বিভিন্ন রকম এখানে অপশন আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। তো অ্যাটাচড ফাইলে আমাকে একটা কিছু অ্যাটাচড করে দিতে হবে, আমার রিকোয়ারমেন্টটাকে তাকে দিতে হবে। তো আমি রিকোয়ারমেন্ট হিসেবে কোনটাকে দিব, ডেস্কটপে আমি একটা রেখে দিছি, সেটাকে আমি তাকে দিয়ে দিতে পারি সিম্পলি। ওকে, আমি এইটাকে রিকোয়ারমেন্ট হিসেবে তাকে দিতে যাচ্ছি, সেটা আপলোড নিচ্ছে, এবং কি আমাকে এখানে আরো ডিটেলস দেখাচ্ছে, আমার অর্ডার নাম্বারটা কত হবে, তারপর অর্ডারের ডেট, সবকিছু এখানে দেখাচ্ছে, এবং প্রাইসিংটাও এখানে দেখাচ্ছে। ওকে, তো এটা আপলোড নিতে একটু সময় নিচ্ছে। এটা আপলোড হয়ে গেলে আমাদের এখানে স্টার্ট নাওতে আমরা ক্লিক করে দেবো। ধরলাম এটা আমি আপলোড করতেছি, এটা আপলোডিং চলতেছে। এখন আমি যদি নিচের দিকে আসি, রিমাইন্ড মি লেটার, আমি পরবর্তীতে আবার এই রিকোয়ারমেন্টটা সেন্ড করবো তাকে, তাও করতে পারবো। এখন আমি যদি চাই অর্ডারটাকে স্টার্ট করে দেবো, এখান থেকে স্টার্ট অর্ডার আমি ক্লিক করতে পারবো। তো আমি ক্লিক করলাম স্টার্ট অর্ডার। দেখেন স্টার্ট অর্ডারে ক্লিক করার পর কি দেখাচ্ছে, দ্য ইনফরমেশন আই প্রোভাইড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট, এনি চেঞ্জ উইল রিকোয়ার দ্য সেলার্স অ্যাপ্রুভাল অ্যান্ড মে বি সাবজেক্ট টু অ্যাডিশনাল কস্ট। এখন আমার এটা হয়তোবা মেবি আপলোডের জন্য নিচ্ছে না। ওকে, আমি আবার এটাকে অ্যাটাচ ফাইলটাকে ক্লিয়ার করে আবার দিচ্ছি। ওকে, আমি কোনটা দিব, এটাই দিয়ে আবার। আচ্ছা, আমি একটা চাইলে ইমেজও দিয়ে দিতে পারি, ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় ইমেজও দিয়ে থাকেন, সেই অ্যাটাচ ফাইলটা আমার এখান থেকে সাডেনলি কোনো একটা কারণে নিচ্ছে না। ওকে, তাহলে আমি তাকে অন্য একটা কিছুর মাধ্যমে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমার এই ফরম্যাটটা লাগবে, ঠিক। ওকে, আমি একটা ফরম্যাট তাকে সেন্ড করে থাকি, ধরলাম এই ফরম্যাটটা আমি তাকে সেন্ড করলাম, একটু ওয়েট করব। এবং আর এখানে কি বলতেছে, সাবমিট রিকোয়ারমেন্ট, আমার দুইটা আমি অপশন ফিল আপ করে ফেলছি, এখন আমাকে সাবমিট রিকোয়ারমেন্টে নিয়ে রাখছে, এখান থেকে আমাকে সাবমিট করে দিতে হবে। ওকে, আমি এখন যদি স্টার্টে ক্লিক করে দেখি আমার এখানে কি আসতেছে। আচ্ছা, আমরা একটু আমার অ্যাকাউন্টটা থেকে ঘুরে আসি, আমার এখানে কোনো নোটিফিকেশন আসলো কিনা। ওকে, আমি একটা রিলোড যদি দেই, আমার এখানে একটা নোটিফিকেশন আসছে, আমি দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটা কাটছে কিনা দেখি। হ্যাঁ, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার $24 ছিল, এখান থেকে 16.72 হয়ে গেল। তার মানে আমার এখান থেকে তারা একটা যে চার্জটা, সেটা চার্জ কেটে নিয়েছে।
এবং কি আমি আমার কাছে একটা মেসেজ, একটা নোটিফিকেশন তারা দিছে, সেই নোটিফিকেশনটা আমি পাচ্ছি এবং তাদের কাছে নোটিফিকেশনগুলো এইভাবে করেই দেখায়। বায়ার আমাদের যে মেসেজগুলো দেখে থাকেন সেম ভাবে দেখেন। এবং এখন আমি চলে আসলাম অর্ডার পেজে, সেলারের যে অর্ডার পেজ, সেই অর্ডার পেজে চলে আসলাম। বায়ার আমাকে, সেলার আমাকে কি করছে, একটা মেসেজ দিচ্ছে, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল গেট টু অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। ওকে, সে আমার কাছ থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছাবে সেটা বলতেছে। এখন আমি তাকে থ্যাঙ্কস দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারতেছেন বায়াররা কিভাবে করে আমাদেরকে ফাইন্ড করে দেখেন। যেখানে আমরা 3037শোর মতো গিগ দেখতেছিলাম, গিগ সার্ভিস দেখতেছিলাম, সেখান থেকে মাত্র 95টাতে চলে আসলো। ক্লায়েন্টরা যখনই এইভাবে করে অর্ডার করা যে পলিসিগুলো এইভাবে করে ফাইন্ড করে করে ক্যাটাগরি বেস যখন কোনো অর্ডার করতে আসে, তখন আমাদেরকে এইভাবে করে অর্ডারগুলো করে থাকেন। আমাদের কাছে অনেক সময় আরেকটা কোশ্চেন চলে আসে যে আমার গিগটা আমি খুঁজেই পাচ্ছি না, 10 নাম্বার 20 নাম্বার পেজে আছে। ঠিক 10 নাম্বার 20 নাম্বার পেজে থাকলে সেই গিগটাকে আপনাদের এইভাবে 95 নাম্বার যে আপনার যে অ্যাভেলেবল আমরা সার্ভিসটা দেখলাম, এই সার্ভিসগুলোর মধ্যে যদি আপনারটাও থাকতো তাহলে সেটা আমি অবশ্যই দেখতে পাইতাম। তো অবশ্যই এইভাবে করে ক্লায়েন্টগুলো আমাদেরকে অর্ডারগুলো করে থাকেন, এইভাবে করে মেসেজগুলো করে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কেমন ভিডিও আপনারা চাচ্ছেন, ফাইবার নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।